হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের বিষয় জিআই এর সংখ্যা শ্রেণী, যাকে আমরা ইংলিশে বলি নাম্বার সিরিজ। দেখো, তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। দেখো, সংখ্যা শ্রেণী সম্বন্ধে তোমাদের একটা ধারণা দিই। এর জন্য তোমরা সবার প্রথমে কি করবে, একের স্কোয়ার এবং একের কিউব, এখান থেকে শুরু করে 1 থেকে শুরু করে মিনিমাম 30 পর্যন্ত এর স্কোয়ার, আর হচ্ছে কি আমাদের 30 পর্যন্ত স্কোয়ার আর 12 পর্যন্ত আমাদের কিউব মুখস্থ রাখা দরকার। ঠিক আছে? তাহলে নাম্বার সিরিজ খুব কাজে লাগে। বাস্তবে নাম্বার সিরিজটা কেমন কাজ করে, তোমাকে একটা নাম্বার বলে দিল, তোমাকে ভাবো বেসিক, তোমরা ভাবো, মনে করো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 4 আছে। এবার তোমাকে বলে দিল পরের সংখ্যাটা কি হবে, তুমি কি বলবে? তুমি বলবে 5। তুমি কি করে বুঝলে? কারণ এটা 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, তারপরে 5। একইভাবে যদি তোমাকে এরকম দিত 1, 3, 5, তারপরে বললো 7, তারপরে কত হবে? এবার দেখো, তোমার মনে মনে অলরেডি একটা জিনিস চলে এসেছে যে তাহলে 1, 3, 5, 7, তাহলে নিশ্চয়ই তারপরে আসবে 9। ঠিক আছে? এবার মনে করো তোমাকে আমি সেম জিনিস দিলাম, মনে করো 2 দিলাম, 4 দিলাম। এবার বললাম এখানে কিছু একটা আছে, ঠিক আছে, আর এখানে দিলাম আমি 16। এবার তুমি লক্ষ্য করো, তাহলে এবার কি করবে? লক্ষ্য করো যে এবার প্রথমে ছিল 2, তারপর ছিল 4। আমি যদি 2 এর ডবল করি, 2 দিয়ে কত হয় আমাদের? 4 হয়। এবার 4 যদি ডবল করি কত হয় আমাদের? 8 হয়। আবার 8 এর ডবল যদি করি কত? 8 দুগুণে 16 হয়। তাহলে কত হবে আমাদের এখানে? 8 হবে। এটাই হলো কি নাম্বার সিরিজের সাধারণত বেসিক ধারণা। আরও কি দিতে পারে? মনে কখনো দিল যে 1, তারপরে দিল আমাদের 8, তারপরে 27, তারপরে দিল 64, তারপরে তোমাকে কত হবে? এইবার তুমি লক্ষ্য করো যে এই 1 মানে কি? 1 এর কিউব, 2 মানে হচ্ছে গিয়ে 2 এর কিউব হচ্ছে গিয়ে 8, 3 এর কিউব হচ্ছে গিয়ে আমাদের 27, 4 এর কিউব হচ্ছে আমাদের 64, তাহলে 5 এর কিউব কত হবে আমাদের? 125। তোমাকে এরকম দিতে পারে। এগুলি হলো। তাছাড়া আরও কি দিতে পারে? এটাকে কিউবে দিয়েছে তোমার, এবার তোমাকে স্কোয়ার দিতে পারে। কি বললো? প্রথমে 4 দিল, তারপরে দিল 9, তারপর বললো এখানে কি হবে, তারপর এখানে বললো 25। তাহলে তুমি কি করবা? এটা 2 এর স্কোয়ার, এটা 3 এর স্কোয়ার, তাহলে এটা 4 এর স্কোয়ার হবে, এটা 5 এর স্কোয়ার, যেহেতু 4 কত হবে? তাহলে 16 হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো, আমি কতগুলো অঙ্ক করব, তাহলে আমরা বুঝতে পারবো যে অঙ্কটা কি হচ্ছে আর বা কেন হচ্ছে। দেখো, আমি তোমাদের কতগুলো কোশ্চেন দিয়েছি, এই সমস্ত কোশ্চেন কোনো না কোনো বছর এসছে। ঠিক আছে? এবার সমস্ত কোশ্চেনগুলো করব এবং তার অ্যান্সার কেন হলো তার সম্বন্ধে বিস্তারিত জানবো। এবার দেখো, প্রথমে কত আছে আমাদের? 1, তারপর আছে আমাদের 9, তারপরে 25, তারপরে 49। লক্ষ্য করে দেয় সব কটা কী বলেছে? একটা স্কোয়ার আছে। এটা দেখো 1 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, এটা ছিল 1 এর স্কোয়ার, তারপরে আছে দেখো 3 এর স্কোয়ার, তারপর দেখো আছে গিয়ে 5 এর স্কোয়ার, তারপর 7 এর স্কোয়ার। তাহলে কত হবে? দেখো, প্রথমে 1, 3, 5, 7, তাহলে কত হবে? 9 হবে। কারণ সব কটা বিজোড় সংখ্যা, তাহলে 9 কত হবে? 9 9 81। অ্যান্সার কত হবে আমাদের? অ্যান্সার হবে বি। তারপরে দেখো কি আছে, প্রথমে আছে 20, তাই তো? এবার দেখো 20 থেকে আমি গেলাম 32, তাহলে 20 থেকে 32 যেতে আমাদের কত লেগেছিল? আমাদের দেখো 12। তারপর দেখো 32 থেকে যখন আমি 35 গেলাম তখন লেগেছে দেখো 13, তাই তো? আবার সব করে যোগ করছি। এবার দেখো 45 থেকে যখন 49 যাবো তখন লেগেছে দেখো আমার 14। এবার দেখো 49 থেকে 74 মানে কত লেগেছে আমাদের? 15। এইবার দেখো তাহলে 15 পরে কত হবে আমাদের? 16, নিশ্চয়ই 16 হবে। তাহলে 16, 76, 74 যোগ 16, তাহলে কত হচ্ছে আমাদের অ্যান্সার? অ্যান্সার হচ্ছে আমাদের 90, তাই তো? তারপরে দেখো কি বলেছে যে 210, 195। এবার লক্ষ্য করো যে 210 থেকে 195, এবার দেখো মাইনাসে গেছে। দেখো প্রথমে মাইনাসে গেছে 15, 210 মাইনাস 195, তাহলে কত হচ্ছে আমাদের? 15। তারপর দেখো তাহলে এখানে 15 মাইনাস গেল, এইখান থেকে দেখো মাইনাসে গেছে দেখো 20, এখান থেকে দেখো 175 থেকে 50 মানে মাইনাস গেছে 25, এইখান থেকে দেখো মাইনাস গেছে 30, তাই তো? এবার দেখো তাহলে 120 থেকে কত বাদ দেবো আমি? 35, 30-এর পরে কত? 35, সেম সিরিজে যাচ্ছে। তাহলে কত হবে? 120 মাইনাস 35, তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের? অ্যান্সার হচ্ছে কি আমাদের 85। অ্যান্সার কত হবে আমাদের? অ্যান্সার সি। তারপরটা দেখো কি বলেছে, প্রথমে আছে 3, তারপরে 5, 10। দেখো সবার প্রথমে লক্ষ্য করো, লক্ষ্য করো দেখো অঙ্কটা। এবারে এই অঙ্কটা দেখো, এই যে এই অঙ্কটায় কি আছে লক্ষ্য করো ভালো মতন, যে প্রথমে 3 আছে, আমি দেখো 3-এর পরে আমি নিলাম 5, দেখো তাহলে 2 হলো। আবার 5 থেকে আবার দেখো কত গেছে? আবার 5 গেছে, আবার দেখো 2 গেছে, আবার দেখো গেছে 12। এবার দেখো আবার 2 গেছে, তাহলে এবার কত যাবে? এবার একটা একটা জিনিস লক্ষ্য করো যে এই যে প্রথমে 2 গেছে তারপরের সংখ্যাটা গেছে, তারপর আবার 2 গেছে তারপরের সংখ্যাটা গেছে, তাই তো? এবার তাহলে আবার 2 যাবে, তারপর সংখ্যা যাবে, তাহলে 2 মানে 2, তারপর সংখ্যা তো আমাদের 26, তাই তো? 12 যোগ 12 করলে কত হয়? 24 হয়। তাহলে 26 যোগ 26, তাহলে কত হচ্ছে আমাদের? 52, মানে হচ্ছে 52। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আমাদের এ, এ মানে 52। তারপরে দেখো কি বলেছে যে
3, 8, 15, 24 আর 35 বলেছে। তাহলে এখানে আবার কি হবে, তুমি লক্ষ্য করো যে প্রথমে আছে 3, দেখো 3-এর পরে আসছে 5, 5-এর পরে আসছে 7, 7-এর পরে আসছে দিয়ে কত আমাদের 9, তারপরে কত আসছে আমাদের 9-এর পরে দেখো আসছে আমাদের 11, তাহলে 11 পরে কত হবে আমাদের 13, তাহলে 35 যোগ 13, তাহলে কত হচ্ছে আমাদের কত 48, তাহলে অ্যান্সার হবে 48। দেখো এই একটা হলো, আর একটা লক্ষ্য করো তুমি, ভাবো এই একটা করতাম 48, আর একটা লক্ষ্য করো, দেখো 3, আচ্ছা 3 মানে কি বলো তো, 3 মানে হচ্ছে গিয়ে 2 স্কোয়ার মাইনাস 1 মানে সমান সমান 3। দেখো 8 মানে কি 3 স্কোয়ার মাইনাস 1, তাই তো, মানে হচ্ছে কি আমাদের 8। আবার দেখো 16 মানে কি 4 স্কোয়ার মাইনাস 1 মানে হচ্ছে কি আমাদের 15। এবার দেখো এই সেমভাবে যাচ্ছে, 35 মানে 6 গেছে, তাহলে আমাদের আবার 7, তাহলে 7 স্কোয়ার কত হবে আমাদের, দেখো 7 স্কোয়ার মাইনাস 1 আমাদের কত হবে আমাদের 49 মাইনাস 1 মানে কত হচ্ছে আমাদের 48। দেখো দুইভাবে অঙ্কটা হলো। তারপরে দেখো কি বলেছে, প্রথমে আছে 5, 5-এর পরে গেছে আমাদের 9, 9-এর পরে দেখো আবার গেছে কি আমাদের 33। দেখো এইটা কোনোভাবে মিলা পাচ্ছি না আমরা, এবার অন্যভাবে করার চেষ্টা করি। কি আছে প্রথমে 5, তো প্রথমে 5 আছে, তারপরে আছে কি আমাদের 16, তারপরে 49, তারপরে 148, তারপরে কিছু একটা আছে। এবার দেখো 5, এবার লক্ষ্য করো 5 গুণ 3 যোগ 1, তাহলে 5 3 15 রাখে 16, এই একটা ভাবে হলো। এবার দেখবো এই পদ্ধতিটা তার পরে ভাবে খাটছে কি খাটছে না। এবার দেখো 16 গুণ 3 যোগ 1 সমান সমান কত হচ্ছে 3 16 48 আর 1 49, দেখো এইটাও আমাদের চলে এসছে। তারপরে দেখো কি আছে আমাদের, তাহলে আমাদের 49 গুণ 3 যোগ 1, দেখো কত হচ্ছে আমাদের 147 যোগ 1 মানে 148, এটাও হয়েছে। তাহলে আমাদের লাস্ট কী করবো আমরা 148 গুণ 3 যোগ 1, তাহলে কত হবে সমান সমান আমাদের প্রথমে আমাদের এই কটা গুণ করবো আমরা, তাহলে আমাদের কত হচ্ছে 3 8 24 4, 3 4 12 13 14, 3 1 3 আর 1 4, তাই তো, আর যোগ 1, তাহলে কত হচ্ছে আমাদের আসছে গিয়ে 4 4 5, তাই তো। দেখো 4 4 5 কোথায় আছে, দেখো আমাদের ডিতে আছে, তাহলে অ্যান্সার কী হবে আমাদের অ্যান্সার ডি। দেখো এই শ্রেণীতে কি বলো তো, তোমার যে সবসময় অ্যান্সার হয়ে যাবে ফট করে তখন নয়, কিন্তু এটা চর্চা, তাই তোমাকে এর জন্য খুব প্রচুর পরিমাণে চর্চা করতে হবে। যত তুমি রিভাইজ দেবে, যত খেটে থাকবে জিআইয়ের প্রতি, জিআই মানে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, এটা সবারই সাধারণ থাকে, ঠিক আছে, চর্চার প্রতি কারো চর্চার প্রতি। দেখো তোমার থেকে দেখা যাচ্ছে একটা খারাপ ছেলে পড়াশোনায় কিন্তু তোমার আগে জেইটা করে দিল, ঠিক আছে, তার মানে এই নয় যে সে তোমার থেকে বেশি নম্বর পেয়ে যাবে। কি বলতো, জিআই হচ্ছে এমন একটা, যে যেটাকে আগে নেবে যদি তার সেই নিয়মে হয়ে যায় তাহলে সে তোমার আগে করবে, তাই তো, এটা হচ্ছে নিয়ম। তারপরে দেখো কি আছে, প্রথমে আছে 1, তারপরে 8 27 64। দেখো এগুলো দেখেই আমি একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে এগুলো সবকটা হচ্ছে কোনো না কোনো কিউব, তাই তো, দেখো কোনো না কোনো কিছুর কিউব মানে ঘন। এবার দেখো 1-এর কিউব করলে কত হয় আমাদের 1ই হয়, 2-এর কিউব 8, সে তোমাদের সূত্রে বললাম আমি যখন প্রথমেই। তাহলে এবার দেখো তাহলে আমাদের 16 কার কিউব আমাদের 16 হচ্ছে গিয়ে 6-এর কিউব 216। এবার দেখো লাস্ট কত আসছে আমাদের 6-এর পরে কত 7, তাহলে 7-এর কিউব কত হচ্ছে আমাদের 343, তাহলে অ্যান্সার কত হবে অ্যান্সার হবে আমাদের বি। তাই তোমাদেরকে আমি বলেছি 12 পর্যন্ত তোমরা কিউবটা মুখস্থ করবে, আর মিনিমাম 30-এর পর্যন্ত তোমরা স্কোয়ার মুখস্থ করবে, ঠিক আছে। এবার দেখো এটা দেখো কি বলেছে, প্রথম আছে 1 আছে, তারপরে আছে 2 মানে 1 1, তারপর 4, তারপর 9। এবার লক্ষ্য করো যে প্রথম আছে 1 স্কোয়ার, তারপর 2 স্কোয়ার, তারপর 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, 8 স্কোয়ার, 8 স্কোয়ার কত মানে আছে আমাদের 8 64। এইবার দেখো প্রথমে 3, তারপরে 5, তারপরে 10, তারপরে 17। আবার এবার দেখো, এবার প্রথমে আমরা কী করতে পারি, প্রথমে 3 আর আমরা এটা করছি যে 3 যোগ 2 মানে হচ্ছে আমাদের 5, আবার এখান থেকে 5 গেল, আবার এখান থেকে 7 গেল, আবার এটা কত বলো দেখো তো আমাদের 17 থেকে 49 মানে কত যোগ করতে হয়েছে আমাদের, দেখো যোগ করতে হচ্ছে গিয়ে 2, আর এদিকে হচ্ছে গিয়ে আমাদের 1 মানে হচ্ছে 12 যোগ করতে হয়েছে। এবার দেখো আবার 12-র পরে দেখো কত যোগ করতে হয়েছে, দেখো লক্ষ্য করো এখানে গেছে আমাদের 9, আর এখানে গেছে আমাদের 1 19। এবার দেখো আমরা একটা সিকোয়েল পেয়েছি, কি সিকোয়েল, প্রথমে যোগ করেছি আমরা 2, তারপরে 5, তারপরে 7, তারপরে 12, তারপরে 19। একটা জিনিস লক্ষ্য করেছি যে তোমরা, এই যে 2 আর 5 আমরা যোগ করে দেখো পরের সংখ্যাটা পেয়েছি,
তাই তো? আবার 5 আর যদি আমরা 7 যোগ করি, দেখো পরের সংখ্যাটা পেয়েছি আমরা। আবার 7 আর যদি আমাদের 12 যোগ করি, তাহলে পরের সংখ্যাটা পেয়েছি। তাহলে 12 আর 19 যোগ করব। তাহলে 12 19 যোগ করলে কত হচ্ছে আমাদের? 31। তাহলে 31 যোগ করলে আমরা তার পরের সংখ্যা পাবো। তাহলে 48, তাহলে কি লিখবো আমরা? 48 যোগ 31। তাহলে কত হচ্ছে আমাদের? 79। তাহলে অ্যান্সার কত হবে আমাদের? অ্যান্সার হচ্ছে কি আমাদের 79, মানে অ্যান্সার ডি। তারপরে দেখো নেক্সট। প্রথমে আছে আমাদের 2, তারপরে আছে আমাদের 6, তারপরে আছে গিয়ে 14। এবার লক্ষ্য করো 2, 2 এর পরে আমরা কি করেছি? আমরা কত যোগ করেছি? আমরা 4 যোগ করেছি, তাই তো? দেখো 4 এর পরে আবার দেখো কত যোগ করেছি আমরা? 8। 6 আর 8 যোগ করে 14 হয়। 8 এর পরে দেখো আমরা যোগ করেছি 16। দেখো 16 এর পরে দেখো আমরা 32। তাহলে এবার দেখো একটা সিকোয়েল পেয়েছো তুমি। কিরকম সিকোয়েল? প্রথমে 4, তারপরে 8, তারপরে 16, তারপরে 32। এবার তুমি লক্ষ্য করো যে কোনো না কোনো এগুলো দেখো 2 2 করে গুণ আকারে যাচ্ছে। এটা 2 যদি করে দিই তাহলে 8 হয়। এর সঙ্গে 2 গুণ করে দেখো 16 হয়। 16 সঙ্গে 2 গুণ 32। তাহলে 32 সঙ্গে 2 গুণ করে কত হয় আমাদের? 64, মানে 64। তাহলে কত হবে আমাদের? 62 আর 64 কত হচ্ছে আমাদের? 6 আর 12, মানে 126। তাহলে অ্যান্সার কত হবে আমাদের? 126। 126 অ্যান্সার আছে? অবশ্যই আছে অ্যান্সার, তাহলে বি। তারপরে দেখো প্রথমে আছে 4, 4 এর পরে আছে 10। তাহলে এখানে কত যোগ করেছি আমরা? +6। তারপর দেখো 10 এর পরে আছে 22, আমরা কত যোগ করছি? 12। 12 পরে দেখো কত যোগ করছি? দেখো আমরা দেখো এখান থেকে মানে যে 4 আর এখানে এখানে হচ্ছে কি আমাদের 2, 24। তারপর দেখো কত যোগ করেছি। এবার দেখো কিছু যোগ করতে বলেছে, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছে যে এখানে কিছু একটা আছে, সেটা তোমাকে বলতে হবে। তারপর আবার 90। এবার দেখো একটা সিকোয়েল কি পেয়েছি আমি, যে 6, তারপরে 12, তারপরে 24। তো দেখি আমাদের প্রথমে 6, তার সঙ্গে সেম একটা নিয়মে আসলাম, 6 গুণ 2। আবার এটা 2 করলাম, তাহলে 8, এই দেখো তাহলে 24 গুণ 2, 24 গুণ 2 কত হচ্ছে আমাদের? 48। তাহলে আমরা কি করবো? আমরা যে 46 যোগ কত করবো আমরা? 48 সমান সমান কত হচ্ছে আমাদের? কত আমাদের? 96, তাই তো? এবার দেখো 96, তাহলে 48-এর সঙ্গে এবার আমি আবার 2 গুণ করব। কত হচ্ছে আমাদের? দেখো তো 6 আর এদিকে হচ্ছে 8 আর 9, মানে 96। এবার দেখো এখানে 94, এখানে 96, এই দুটোকে দেখো যোগ করি তো আমরা। যোগ করলে কত হচ্ছে আমাদের? 0, 18 একে 19। দেখো মিলেছে কি মিলেছে না? 19 নিশ্চয়ই এসছে 19 এখানে। তাহলে আমাদের কত হবে অ্যান্সার? অ্যান্সার তাহলে কত হবে আমাদের? 94। অ্যান্সার কত হবে আমাদের? অ্যান্সার ডি, 94। বুঝতে পেরেছো? তোমরা যে নিয়ম করবে যেন দেখবে যেন পরবর্তীকালে সেই নিয়মটা থাকে। তারপর দেখো কি বলেছে, প্রথমে আছে 3, তারপরে আছে 6। তাহলে এবার দেখো 3 গুণ 2। আচ্ছা 3-এর, আচ্ছা তুমি লক্ষ্য করো প্রথমে 3-এর পরে 6, মানে কত যোগ করেছে? 3। তারপরে কত যোগ করেছে আমাদের? 12, তাই তো? 18 করতে গেলে 12 পরে দেখো কত কত যোগ করেছে আমাদের? 18 যদি করি আমরা, কত হচ্ছে আমাদের? 4 এদিকে 3, 54, তাই তো? এবার দেখো এর থেকে একটা ভালো একটা সিকোয়েল পেয়ে গেছি আমরা। কেমন সিকোয়েল? সেটা লক্ষ্য করো যে প্রথমে আছে 3, 3 তারপরে 6। আচ্ছা 3-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 3-এর সঙ্গে 2 গুণ করে দেখো 6 হচ্ছে। আচ্ছা 6-এর সঙ্গে এবার আমি 3 গুণ করলাম, কারণ দেখো প্রথমে 2, তারপরে 3, 3 6 18। এবার দেখো এই 18-এর সঙ্গে আবার আমি 4 গুণ করলাম, কত হচ্ছে? 72। আবার দেখো তাহলে 72-এর সঙ্গে আবার কত গুণ করবো আমরা? 4-এর পরে কত হয় আমাদের? 5, 5 গুণ করবো। তাহলে 72 গুণ 5, তাহলে কত হচ্ছে আমাদের? 360। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার আমাদের ডি। তারপরে দেখো আমাদের কি বলেছে, দেখো এই সমস্ত অঙ্কগুলো যেগুলো করাচ্ছি, এই সমস্ত অঙ্কগুলি তোমাদের রয়েছে কোনো না কোনো এক্সামে, কোনো না কোনো সালে এসেছে। দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে অঙ্কগুলো, জিআইগুলো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবে আমার চ্যানেলে। তোমরা আমার চ্যানেলে সমস্ত অঙ্কের ম্যাথের ধারণা সাথে সমাধান, যে জিআইয়েরও ধারণা সাথে সমাধান পাবে। দেখো আমরা যে কোনো কিছু যদি ধারণা যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে তোমরা নিজেরাই অঙ্কগুলো কিংবা জিআইগুলো করতে পারো। তাই আমি সবসময় লক্ষ্য করব, জোর দেবো গিয়ে ধারণাতে। তোমরা ধারণাগুলো দেখবে, সমস্ত অঙ্কের ধারণা প্লাস সমাধান দুটোই করা থাকে আমাদের কাছে, ঠিক আছে? এবার দেখো এটা দেখো আমাদের কি বলেছে, প্রথমে 2, তারপরে 5, তারপরে আছে গিয়ে 10, 10-এর পরে আছে দেখো আবার 14। এবার দেখো প্রথমে 2-এর পরে 3, তারপরে দেখো কত হয়েছে আমাদের? 4, তারপরে কত হয়েছে দেখো আমাদের? 5, আবার 6, এটা 7, এবার যাচ্ছে। তাহলে আমরা দেখো একটা সিকোয়েল পেয়েছি, 3 যোগ 4 যোগ 5 এর যাচ্ছে। তাহলে 35 আর 44, মানে কত যোগ করতে হচ্ছে আমাদের? 35 থেকে 44, কত করলাম আমরা? 9, তাই তো? তাহলে 9 যোগ 1, তাহলে কত হবে আমাদের? 9 যোগ 1, পরেরটা কত হবে? 10। তাহলে 10 যোগ করলে কত হবে? 44 যোগ 10, মানে কত হবে আমাদের?
54, তাহলে অ্যান্সার হবে আমাদের এ। আচ্ছা সবাই বুঝতে পেরেছো? এইবার দেখো তার পরেরটা কি বলেছে, প্রথমে আছে আমাদের 2, তারপরে 6, তাহলে আমাদের কত যোগ করেছে সবার প্রথমে দেখো 4 যোগ করেছে। এবার 14 মানে কত যোগ করেছে 8। এবার দেখো প্রথমে 4 যোগ তারপরে 8 যোগ, তারপরে কিছু একটা নেই। আবার দেখো 62 পরে কত আছে আমাদের 126। এবার দেখো কত হচ্ছে আমাদের 62 থেকে যদি বাদ দিই আমরা তাহলে কত যোগ করেছে 4 আর দিক হচ্ছে কি 6 মানে 64। তাহলে এবার লক্ষ্য করো যে প্রথমে আছে 4, তারপরে আছে 8, তারপরে কিছু একটা আছে, তারপরে কত যোগ করেছে আমাদের 64 যোগ করেছে। তাহলে এখানে +4 8 কিছু একটা যাবে তোমাদের 64 যোগ করেছে। এবার দেখো 4 4-এর পর কত হচ্ছে আমাদের 8। এবার দেখো 4-এর পর যদি 8 8-এর পর যদি আমরা 16 করি তাহলে কত হচ্ছে 8 8 গুণ 2 মানে কত হচ্ছে আমাদের 16। 16 করলে কত হচ্ছে আমাদের 14 আর 16 কত করে কত হচ্ছে আমাদের 30। এবার 30 এর সঙ্গে দেখো আছে 32, তাহলে কত হচ্ছে 16 ডবল 32। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের, অ্যান্সার হবে আমাদের 30। দেখো তাহলে কি হয়ে যাচ্ছে জিনিসটা 4 গুণ 2 8 হলো। 8 গুণ 2 একটু আগে যেমন সেম সিকোয়েন্সে গেছে, দেখো একটু আগে যেমন গেল এই নিয়মটা ঠিক একইভাবে গেছিল, তাই এটা অ্যান্সার কত হবে আমাদের 30। তারপরে দেখো কি বলেছে, বলেছে যে প্রথমে আছে আমাদের 35। এবার দেখো আছে প্রথমে আছে 3, তারপর আছে কি 5, তাহলে প্রথমে কত গেছে আমাদের 2, 5-এর পরে দেখো আবার আছে 1 মানে আছে কত আছে আমাদের +1, আবার দেখো +6, আবার দেখো 12, আবারও সেম আছে। যখন এরকম যখন থাকবে না তখন এরকম না করে আমরা কি করব যে প্রথম পদ যেটা আছে তার সঙ্গে দ্বিতীয় পদটা দেখব, তৃতীয় পদটা। তাহলে কত +6, আবার 6-এর সঙ্গে আবার দেখো এখানে +6, আবার দেখো এখানে আছে গেছে আমাদের কত +12। এবার দেখো এখানে 5, তাই তো 5-এর পরে দেখো কত গেছে 7, তারপরে গেছে আমাদের কত আমাদের কিছু একটা যাবে, তারপর আবার এখানে আছে। এবার দেখো প্রথমে গেছে 3 6 12। আচ্ছা তাহলে এবার 7, 7-এর ডবল যদি আমরা করি তো কত হয় 7-এর ডবল হচ্ছে 14, তাই তো। তাহলে আমরা দেখি আমাদের 12 যোগ 14 যদি করে দেখি কত হচ্ছে আমাদের 26 হচ্ছে আমাদের, ঠিক আছে। 26 এখানে আছে অ্যান্সার, অ্যান্সার নেই 26। এবার দেখো তাহলে আমাদের এইভাবে যাচ্ছে না জিনিসটা। তারপরে দেখি আমরা একটা নিয়ম বাদ চলে গেল। আবার দেখি এবার আমরা কি দেখব যে প্রথমের সঙ্গে আমাদের তৃতীয়টা কত হচ্ছে আমাদের 3 আর এদিকে কত আছে আমাদের 12, তো কত যোগ করেছে আমাদের 9। আবার দেখো আমাদের 1 2 3, আবার দেখো কত যোগ করেছে আমাদের 12 যোগ করেছে। এবার দেখো 5, 5-এর পরে কত হবে আমাদের 12 মানে +7, আবার 7-এর পরে দেখো আবার কত হচ্ছে আমাদের এখানে 14 যোগ করেছে, তাই তো। এবার দেখো 3 3 করে যাচ্ছে। এবার লক্ষ্য করো যে এবার দেখো 6, তাহলে 6-এর পরে কত আছে আমাদের 1 2 3। এবার দেখো প্রথমে গেল আমাদের 6, কিছু একটা গেল ভাবলাম, আমাদের অপশানে কি আছে আমাদের অপশানে আছে 21। আচ্ছা এবার দেখো এই একটা নিয়মে গেল না, এবার দেখি আমরা আরেকটা লজিক করে দেখি। এবার দেখো 3-এর সঙ্গে 6 মানে কত গুণ করেছে 2, 6-এর সঙ্গে 12 কত গুণ করেছে 2, আবার দেখো 12-এর সঙ্গে 24 কত গুণ করেছে আমাদের 2। দেখো একটা জিনিস সিকুয়েল কি পেয়েছি আমরা সবকটা 2 2 2 2 করেছে। এবার দেখো প্রথমে আছে 7, 5 থেকে 12 মানে +7। আচ্ছা এবার যদি এখানে যদি যাই আমি +7 যদি করে দেখি তাহলে কী হবে আমাদের দেখো, তাহলে আমাদের 12 + 7 তাহলে কত আছে আমাদের 19। দেখো অপশন 19 আছে আছে। এবার দেখো এখানে আমরা তাহলে 19 বসালাম, তাহলে এখানে ভাবো এখানে আছে 19 বসালাম। এবার 19-এর থেকে দেখো আবার যদি +7 করি তাহলে দেখো 26 হচ্ছে। তাহলে এই নিয়মটা কাজে যাচ্ছে, তাহলে কত হবে অ্যান্সারটা, অ্যান্সারটা হবে 19। তাহলে অ্যান্সার আমাদের এ। তারপরে দেখো কি বলেছে, প্রথমে আছে 2। এবার দেখো যদি এরকম কখনো যদি সংখ্যা দেখো 2, তারপর আছে 9 6, যে এরকম একটা সিকোয়েন্স নেই যে একটা পরপর বড় কিংবা পরপর ছোট তেমন কিছু নেই, ছোট বড় আছে, তখন কি করবে চেষ্টা করবে যে প্রথমটা আর তৃতীয়টার সঙ্গে সম্পর্ক। তাহলে প্রথমে আছে আমাদের 2, তারপর আছে 6, 2-এর সঙ্গে 6 করলে কত হচ্ছে দেখো আমাদের +4 করলে আমাদের 6 আসছে। তারপর দেখো কিছু একটা আসবে, জানি না কোন সংখ্যা আসবে। এবার দেখো 9, 9-এর পরে কি আছে আমাদের 13, তাহলে কত কত যোগ করেছি দেখো আমরা 4 যোগ করছি, এখানেও 4 যোগ করেছি, এখানেও 4 যোগ করেছি। তাহলে আবার কত হবে যে 6-এর সঙ্গে আবার 4 যোগ করবো, তাহলে কত হবে 6 আর 4 10। তাহলে অ্যান্সার কত হবে আমাদের, অ্যান্সার সি 10 হচ্ছে। তারপরে দেখো কি বলেছে 6 18 24 আবার 9 আবার 27, এইভাবে করে একটা সিকোয়েন্স যাচ্ছে। এবার দেখো আমরা কি করব, সবার প্রথমে দেখো প্রথমে আছে 6, এ যদি এরকম যখন থাকে তখন একটা সিকোয়েল তুমি অটোমেটিক খুঁজে পাবে। কেমন সিকোয়েল খুঁজে পাবে দেখো, যে পরপর ছোট বড় আছে। এবার দেখো এখানে 6 আছে তো, এবার এখানে দেখো 9 আছে, এখানে দেখো 11 আছে, এখানে সংখ্যাগুলো দেখো ছোটো ছোটো আছে। তাহলে
এই একটা দুটো মানে তিনটে সংখ্যা বাদে, আবার দেখো তিনটে সংখ্যা বাদে। এবার দেখো এর সঙ্গে কি হচ্ছে আমাদের 18, 18-এর সঙ্গে তাহলে আমরা কি করব, একটা দুটো তিনটে মানে 27, আবার কত করবো আমাদের, এটা যাবে একটা সংখ্যা। আবার দেখো 24-এর সঙ্গে দেখো আমাদের আছে 33, আবার এখানে কিছু একটা সংখ্যা যাবে, যেটা এখানে একটা সংখ্যা হবে, দুগুণ সংখ্যা হবে। এবার দেখো 6-এর সঙ্গে +3 কত হচ্ছে আমাদের 9, 9-এর সঙ্গে দেখো আবার +3 তাহলে কত হচ্ছে আমাদের 11। তাহলে এই যে এই সিকোয়েলটাতে আমরা বুঝতে পেরেছি +3 বোঝাচ্ছে। তারপর দেখো 18 পরে কত আছে আমাদের, কত 27, তাহলে কত যোগ করেছি আমাদের +9, 27-এর সঙ্গে যদি আমরা আবার +9 করি তাহলে কত হচ্ছে আমাদের 27 আর 9 কত হচ্ছে আমাদের, যে কত 27 যোগ 9 মানে হচ্ছে কি, তাহলে 27 যোগ 9 তাহলে কত হচ্ছে আমাদের অ্যান্সারটা, অ্যান্সারটা হচ্ছে কি আমাদের 36। এখানে দেখো 36 কোনো অপশান নেই, তাহলে এই নিয়মটা আমাদের হচ্ছে না, তাই তো। তাহলে এরকম নিয়ম বাদ, এই একটা নিয়ম করে ফেলাম আমরা পরীক্ষার ক্ষেত্রে। এবার দেখো তারপরে দেখো কী করছি, ভাবো এই তিনটেকে আমরা আলাদা আলাদা করছি আমরা। দেখো প্রথমে দেখো আসছে আমাদের 6, তারপরে 18, তারপর 24, তাই তো। এবার জিনিসটা লক্ষ্য করো যে 6-এর সঙ্গে যখন আমরা 6 গুণ 3 করলাম, কত 3 6 18 যোগ 6 করলাম, 18 আর 6 24। সেমভাবে দেখো আমাদের এর সঙ্গে আমরা 3 করলাম, আবার আমরা কত করলাম 6 করলাম, তাহলে কত হচ্ছে আমাদের 33। আবার দেখো তাহলে এর সঙ্গে আমরা কত গুণ করবো, 3 করবো, তাহলে 11 গুণ 3 মানে কত হচ্ছে আমাদের 33। তারপরে কত করবো 33 যোগ 6 কত হচ্ছে আমাদের 39। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে আমাদের সি। নেক্সট দেখো প্রথমে 7 আছে, আবারও 7 আছে, 14 42 এভাবে আছে। এবার একটা আমি সিকোয়েন্স কী করছি যে আমরা প্রথমে 7 তো, এবার 14কে নিলাম, ঠিক আছে, আবার এইটাকে নিলাম, এবার 7 আছে, এবার এটাকে নিলাম, এবার এর সঙ্গে এটার সঙ্গে সম্পর্ক করলাম। আর লক্ষ্য করে এবার 7 দুগুণে 14, 7 দুগুণে 14, এবার 14-র সঙ্গে কত গুণ করলে দেখো কত হচ্ছে আমাদের 168 হয়। তাহলে আমরা 168কে আমরা 14 দিয়ে ভাগ করছি, 14 × 14 2 নামলো 28, 14 দুগুণ 28, কত হচ্ছে আমাদের 12। আবার তাহলে এর সঙ্গে 12 গুণ করেছি। আবার দেখো আমাদের এখানে কি আছে 7, এর সঙ্গে আমরা 6 করেছি আমরা। তাহলে এবার কি করব, এবার দেখো 2 ছিল, আমি 12 করেছি, তাহলে আমি কত যোগ করেছি, আমি যোগ করেছি গিয়ে 10 যোগ করেছি। তাহলে 6-এর সঙ্গে আবার 10 যোগ করলে কত হচ্ছে আমাদের 6 10 16। তাহলে আমি কি করব, 42-এর সঙ্গে 16 আমরা গুণ করব, কত হচ্ছে 7 6 6 দুগুণে 12 2 হাতে থেকে 1, তাহলে 24 আর 25। আবার দেখো 2 4 কত হচ্ছে আমাদের 2 7 6 মানে 672। আমাদের অপশানে 672, দেখো অপশানে 672 আছে, তাহলে অ্যান্সার কী করবো আমরা 672 মানে বি করব। তারপর দেখো নেক্সট 2 9 28 65। দেখো ধীরে ধীরে আমাদের প্যাটার্নটা ঠিক পাল্টে যাচ্ছে। এবার দেখো একটা থেকে আর একটা, তাই তোমাদেরকে বলি যে সবসময় চর্চা করবে, যত চর্চা করবে তত পারবে। প্রথমে এবার কি আছে আমাদের 1 2 9 28 65। এবার দেখো প্রথমে 1-এর পরে 2 আছে, আচ্ছা 2-এর পরে 9, তারপরে 28, তারপরে 65, এবার কিছু একটা হবে। এবার দেখো প্রথমে ভাবো 1-এর পরে 2 আমাকে তাহলে কত করেছে +1, আবার 2-এর পরে আছে আমাদের 9 তাহলে +7, আবার 7-এর পরে কত আছে আমাদের 28 তাহলে +19, আর তারপর 19-এর পরে কত হচ্ছে 65, কত করেছে আমাদের দেখো 7, আর এদিকে হচ্ছে কি আমাদের 3 37। এবার একটা জিনিস লক্ষ্য করো যে এইটাকে কোনো সিকোয়েন্সে আসছে কি 1 7 19 37 কিছু আসছে কি, কিছু কি আসছে, কিছুই আসছে না। এবার দেখো আমি কি করতে পারি যে এই ধরে আমি ভাগ করে দেবো, এই ধরে আমি ছোটো ছোটো করে করছি, 1-এর পরে 7 তাহলে কত আসছে +6, তাহলে 6-এর পরে কত আসছে আমাদের 19 মানে +12, আবার 19 থেকে 19-এর কত যোগ করলাম 37 হয় দেখো 18। এবার দেখো একটা 6 গুণ 2 12, 6 গুণ 3 18, এবার দেখো 6 গুণ 4 4 6 24, তাহলে 18 যোগ কত করবো আমরা 24 করব। দেখো 24 করলে কত হচ্ছে আমাদের 3 আর 1 4 মানে 42, তাই তো। এবার দেখো এবার আমি 42 আর কি করব আমি এই যেটা যে আছে আমাদের, এবার দেখো আমরা কি পেলাম, তাহলে আমরা 24 পেলাম, তাহলে 24-এর সঙ্গে 37 যোগ করব, তাহলে 24 আর 37 যোগের কথা দেখো 1 5 আর 1 6 61। এবার দেখো 61 পেয়েছি আমরা এখানে, তাহলে এখানে কত যোগ করবো আমরা +61, তাহলে 61 যোগ করলে কত হচ্ছে আমাদের 61 যোগ 65 কত হচ্ছে আমাদের 126, তাহলে অ্যান্সার কত হবে 126 মানে এ। আশা করি বুঝতে পেরেছো। এবার কিছু কঠিন থেকে দিচ্ছি, একটু শেখো তাহলে বুঝতে পারবে। দেখো এগুলি হলো শ্রেণী সংখ্যার জিআই, তাই তোমাদের সবসময় বলছি তোমরা প্র্যাকটিস করো, চর্চা করো,
যত চর্চা করবে তত জানবে। আশা করি বুঝতে পেরেছো সবাই? চর্চা যত করবে তত জানতে পারবে। তাই চেষ্টা করবে চর্চা করার। ঠিক আছে? ওকে, বাই। এবার দেখো, তোমাদেরকে বারে, বারে বলছি, তোমরা যদি অঙ্কের বেসিক ধারণা, অঙ্ক কি করে পাস করতে হয়, ঠিক আছে? তাহলে তোমরা আমার চ্যানেলটাকেই দেখো, ভিজিট করো, ফলো করো, লাইক করো, তাহলে বুঝতে পারবে যে ম্যাথ কতটা ইজি, ম্যাথ আর জিআই কতটা ইজি। ঠিক আছে?